ওরা সবাই মিলে বলেছিল, আব্বা আপনি যা বলেছিলেন সেটাই সত্যে পরিণত হয়েছে গো আব্বা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলে, ওগো আমার ইউসুফ নবীর আব্বা ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও, আমার ইউসুফকে কেমন করে খেলো একটু খুলে বলাও। হযরত ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আব্বা আমরা সবাই মিলে যখন ইউসুফ ভাইকে নিয়ে গিয়ে আমরা মাঠে গিয়ে পৌঁছে গেলাম, গাছের গুড়িতে ইউসুফ ভাইকে দাঁড় করে দিলাম। ইউসুফ ভাই দাঁড়িয়ে গেল। আমরা বললাম, ভাই না আমরা রানের প্রতিযোগিতা নাম দিয়ে সবাই মিলে দৌড়ের প্রতিযোগিতা নাম দিয়ে। ইউসুফ ভাই বলেছিল, ওগো আমার ভাইরা আমি নতুন এসেছি, তোমরা খেলাধুলা করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। ওগো আব্বা আমরা সবাই মিলে দৌড়ের প্রতিযোগিতা নাম লিখে দৌড়তে শুরু করলাম। ইউসুফ ভাই একটা গাছের গুড়িতে দাঁড়িয়েছিল। হঠাৎ করে দেখলাম আমার ইউসুফ ভাই অনেকক্ষণ পর চিৎকার করে বলেছিল, ভাই আমাকে বাঁচাও। ওগো আব্বা আমরা পেছন দিকে ঘুরে তাকে দেখলাম ইউসুফ ভাইকে জঙ্গলের একটা বড় নেকড়া বাঘ এসে ধরে নিয়েছে। ওগো আব্বা আমরা সবাই মিলে দৌড়ে চলে গেলাম। ইউসুফের হাত পা খানা ধরে টানাটানি শুরু করে দিলাম। আব্বা বডিখানা ধরে টানতে শুরু করলাম। ইউসুফকে এত শক্তি ব্যয় করে আমরা বাঘের মুখ থেকে আর বের করতে পারলাম না। আব্বা যান টানাটানি করতে গিয়াও গোটা ইউসুফ বাঘের পেটে চলে গেল, আর ইউসুফের শরীর থেকে জামাটা খুলে চলে আসলো। ইয়াকুব নবী বাপজি কান্না শুরু করে দিলেন, আর চোখ দিয়ে বাপজি পানি পড়া বন্ধ হয় না। হযরত ইউসুফের ভাইয়েরা বলেছিল, আব্বা এই দেখেন রক্ত মাখা ইউসুফ ভাইকে খেয়ে নিয়েছে বাঘে। ইয়াকুব নবী আলাইহিস সালাম বাবা রুমালটা নয় জামাটা বাপজি এভাবে নেওয়ার পর এভাবে শার্ট করার পর বাপজি আপনার দেখার পর বলেন, ওগো আমার ছেলেরা আমার মনে হয় যে বাঘটা আমার ইউসুফ ছেলেকে খেয়েছে ওই বাঘটা মনে হয় সব জঙ্গলে বাঘের চেয়ে শিক্ষিত বাঘ। হঠাৎ করে বলে, আব্বা এখানে বা শিক্ষিত অশিক্ষিত কথা আসছে কেন? বলে, বাবা জামা দেখে মনে হচ্ছে আমার ইউসুফকে খাওয়ার আগে জামাটা মনে হয় বাঘটা খুলে রেখে চলাও। হযরত ইউসুফের ভাইরা বুঝতে পেরেছে, আব্বা বিশ্বাস করে নাই। ডাক দিয়ে বলেন, আব্বা আপনার মাথাতে কোনো কাজ করে না ইউসুফের জন্য। জামা রক্ত দেখে কি আপনি বিশ্বাস করতে পারেন না? ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইউসুফের বাপ যে শরীরের জামাটাও নাকের গুড়িতে নেওয়ার পর শোঙার পর বলেছিল, আমার ছেলেরাও খোদার কসম করে বলি এই রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। ছেলেরা বলেছিল, আব্বা এটা কিসের রক্ত? বলে এটা ছাগলের রক্ত। বলে, আব্বা বুঝলেন কেমন করে বলেন? বলে, বাবা কেমন করে বুঝলাম শুনবা? বলে, হ্যাঁ আমার এসব ছেলের যখন বয়স মাত্র 4 থেকে 4.5 বছর বয়স, ওই সময় পাড়াতে খেলাধুলা করতে গিয়ে আমার ইউসুফ ছেলের ডান হাতের শাহাদাত আঙুলটা কেটে গিয়েছিল রে বাবা। রক্ত বেরোনো আঙুলটা নিয়ে ওই পাড়া থেকে কান্না করতে করতে বলেছিল, আব্বা আমার আঙুলটা কেটে গিয়েছে। ওগো আমার ছেলেরাও ওই সময় আঙুলটা নিয়ে গিয়ে আমি মুখের গুড়ি নিয়ে গিয়ে ফু দিতে গিয়েছিলাম। আমি বলেছিলাম বাবা ভালো হয়ে যাবে। যখন ফু দিতে গেলাম আর সঙ্গে সঙ্গে ওই রক্তের জায়গা থেকে মুশকে আম্বার নাই, আমি খুশবু পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, ইউসুফের ভাইরাও এ রক্ত যদি আমার ইউসুফের রক্ত হতো, ওই সেই দিনকের মতো মুশকে আম্বার নাই খুশবু আজও পেতাম। তা আমার বিশ্বাস এ রক্ত ইউসুফের হতে পারে না। এরা সবাই মিলে বলছে, আব্বা সত্য কথা বলছে আমরা। আপনার কি বিশ্বাস হয় যে আমরা মিথ্যা কথা বলি? বলে, বাবা আমার ধারণা আমার ইউসুফকে নেকড়ে বাঘে খাই নাই। বলুন আলহামদুলিল্লাহ। বলে, আব্বা চলুন আমি আপনাকে কি প্রমাণ দেখাবো।
ওই রাতারাতি বাপজি ইউসুফের আব্বাকে নিয়ে চলে আসে ওই বাঘটার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিছু কিছু মর্যাদা দান করেছিলেন, কাউকে দুটো, কাউকে তিনটে, কাউকে 8টা, কাউকে 10টা। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামকে বাপজি 3টা মর্যাদা দিয়েছিলেন। ইয়াকুব নবীকে ডাক দিয়ে বলে, আব্বা এই দেখেন বাঘ, রক্ত দেখেন, আপনার ছেলে ইউসুফকে খেয়ে কি সুন্দরভাবে আরাম করছে, তৃপ্তি সহকারে খেয়ে বসে আছে। হযরত ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে বলছেন, ওরে বাঘ, আমার ইউসুফ তো কোনো অন্যায় করে নাই, আমি ইউসুফকে না দেখলে থাকতে পারি না, বল আমার ইউসুফকে কেন খেয়েছিস? শুধু ইশারা করেছেন ইয়াকুব নবী। আল্লাহর কুদরতে বাঘের জবান খুলে গেল, বলুন সুবহানাল্লাহ। বাঘ ডাক দিয়ে বলেছিল, আব্বা, ছেলেরা বলছিল গো আব্বা এই বাঘ তো মিথ্যা কথা বলছে। এরা অবাক, বাঘে কথা বলছে, ব্যাপারটা কি? বলেছিল, ওগো আল্লাহর নবী ইয়াকুব নবী আলাইহিস সালাম, আপনার ছেলে ইউসুফকে আমি খাই নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমি চিনিও না, আমি খেলা করছিলাম, আমি ছোট বাচ্চা বাঘ, আমার মা বাপ শিকারি করতে গিয়েছে। আর এরা কারা? বলে এরা আমার ছেলে। বলে এরা আমাকে জোর করে ধরে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে, এখানে রক্ত ছিল, রক্ত কিসে তাও জানি না, আমার মুখে আমার গায়ে হাতে সব মেখে দিল। হে ইয়াকুব নবী আলাইহিস সালাম, দয়া করে আমার দড়িগুলো খুলে দেন, আমি বাড়ি চলে যাব। ইয়াকুব নবী নিজে হাতে খুলে দিলেন। ইয়াকুব নবী বলেন, ওগো আমার ছেলেরা সত্যি করে বলো, আমার ছেলে ইউসুফকে কোথায় লুকিয়ে রেখেছো? এরা মিথ্যা কথার উপর বলবান হয়ে দাঁড়িয়ে গেল। একই কথা বলে, আব্বা বিশ্বাস করে না করে, আপনার ছেলে ইউসুফ বেঁচে নাই, বাঘের পিঠে চলে গেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি দেখলেন সবরুন জামিল, ধৈর্য ধরা এটা হচ্ছে উত্তম তরিকা। বলুন আলহামদুলিল্লাহ। আর এক জায়গায় কোরআন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্যধারীদেরকে, সবুরকারীদেরকে মহান রব্বুল আলামিন ভালোবাসেন। বলুন আলহামদুলিল্লাহ। ইয়াকুব নবী সবুর করলেন, কিন্তু চোখের পানি গড়া 1 সেকেন্ডের জন্য বাপজি রাতে দিন আর বন্ধ হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। 2 কোনা দিয়ে বাপজি গড়তে থাকলো। ইউসুফের ভাইয়েরা এরা রাতারাতি বাড়িতে বাপজি সে আলোচনা করছে, ইউসুফ আর বেঁচে নাই, ও ভয় মরে গেছে, আর যদি পানি থাকে তাহলে পানিতে ডুবে মরে গেছে। এরা সকালবেলায় বাপজি ইউসুফের আব্বাকে না বলে সোজা বেরিয়ে আসছে মাঠে। ইয়াকুব নবী বলছেন, ওগো আমার ছেলেরা যাও কোথায়? বলে আমি মাঠে যাচ্ছি ছাগল চড়াতে। বলে বাবা একটু দয়া করে আমার ইউসুফকে একটু লক্ষ্য রাখো, ইউসুফকে কোথায় লুকিয়ে রেখেছো একটু নিয়ে এসো। বাবারে সারা রাত ঘুমাতে পারিনি, গোটা চোখের সারা রাত চোখের পানি 1 ফোঁটা বন্ধ হয়নি, বাপ তোদের কি একটু রহম হয় না? ছেলেরা ডাক দিয়ে বললো, আব্বা আপনি পাগল হয়ে গেছে, ইউসুফ বেঁচে নাই, ইউসুফ এতক্ষণ বাঘের পেটে হজম হয়ে গেছে। ইয়াকুব নবী আর কিছু বললেন না। ইয়াকুব নবী ছেলেরা সকলেই বাপজি ইদারায় গিয়ে, যে ইদারা ইউসুফকে ফেলেছে, নিচু দিকে মুখ করে ডাকছে, এসো এসো। ইউসুফ মনে মনে ভাবলেন, ভাইরা হয়তো ভুল বুঝেছে, সারা রাত দেখতে পাইনি, তা ভাইদের হয়তো মনটা খারাপ হচ্ছে, তা আমাকে উঠাতে এসেছে। ইউসুফ নিচু থেকে ডাক দিয়ে বলছেন, ওগো আমার প্রাণের ভাইয়েরা। বলুন সুবহানাল্লাহ। কত মিষ্টি কথা। ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার কলিজা টুকরা ভাইয়েরা, আমাকে উঠে নিয়ে চলো। ভাই আমি মরি নাই, আমি এই দাঁড়াতে এখনো জিন্দা আছি। সুমন অপর থেকে বললো, তুই এখনো মরিসনি? বলে না ভাই। ভাই এরকম করছে কেন? বলে আমি তো কোনো অন্যায় করিনি, আমার আব্বা কি আমাকে খোঁজাখুঁজি করছে না? এরা বলল, তোর কথা আব্বা একবারও জিজ্ঞাসা করে। ইউসুফ বলছে না, আমি আরো কষ্ট পেলাম। এরা চলে গেল। আবার তারপরের দিন বাপজি ইদারার কাছে সে আবার ডাকছে, ইউসুফ ইউসুফ। ইউসুফ বলছেন, ভাই আমি আজও বেঁচে আছি। বলুন আলহামদুলিল্লাহ। যাহাতে বেঁচে আছি বলল। আর ইয়াকুব নবী বলেছিলেন, ইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান যে কোনো মানুষের বাপজি সে রূপ ধরতে পারে, একমাত্র শুধু আপনার আমার নবী রূপ ধরতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। এই শয়তান এসে বলে, এইভাবে ইউসুফ তোর ভাইকে মারতে পারবি না,
বলে ভাই তুমি কে? বলে আমার পরিচয় লাগবে না, কিন্তু তোর ওই ভাইকে যদি মারতে হয় তাহলে ওই দেখ পাথর পড়ে আছে, বড় পাথর আছে, ওই পাথর তুলে তোর ভাইয়ের মাথাতে দিয়ে ফেলে। এই পাথর কথাটা বুখারী শরীফের সারা ফাতুহুল বারীতেও বাবজি এসেছে। পাথরটা এত মোটা ভারী পাথর, তার 10টা ভাইয়ের বাবজি তুলতে কষ্ট হচ্ছিল। খুব কষ্ট করে বাবজি পাথরটা তুলে ইউসুফের বাবজি মাথাতে ছাড়বে। আর ইউসুফ নিচে থেকে বলছেন, ওগো আমার ভাইরা, আমাকে যদি উঠে না নিয়ে যাও তাহলে আমাকে পাথর মেরো না, পাথরটা পড়লে মাথা ফ্র্যাকচার হয়ে যাবে, আমি আর বেঁচে থাকবো না, আমি হয়তো পাথরের চাপা লেগে আর উঠতে পারবো না, মারা যাবো। ওগো আমার ভাইরা, আমাকে মেরো না, পাথর ছেড়ে দিও না। যাহাতে বাবজি পাথর ছেড়ে দিয়েছে, পাথর পড়ছে। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলেন, আ জিবরিল, যাও, আমার ইউসুফের ভাইয়েরা ইউসুফকে মারার জন্য পাথর ছেড়েছে। ইউসুফের মাথায় পাথর পড়ার আগে তুই পাথরটা ধরে আমার ইউসুফ নবী পায়ের তলে জান্নাতি একটা চেয়ার বেঁধে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম সাথে হাতে বাবজি আপনার পাথর ধরে চেয়ার সিস্টেম বাবজি করে দিলেন, বসে পড়লেন। আল্লাহ বলেন, আমি ইউসুফকে শুধু নবী করব তা নয়, আমি নবীর সাথে হাতে আমি ইউসুফকে মিশরের বিখ্যাত বাদশা বানাবো। দেখি তার ভাইয়েরা কি করে রুখতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা চায় তা পৃথিবীর মানুষ বাবজি সেটা রদ করতে পারবে না। কথা বলে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, ভাই তুমি কে? বলেন, ভাই আমি তোমার বন্ধু সম্রাট জিবরিল আলাইহিস সালাম। ইউসুফের আর ভয় থাকতে পারে? বলে, ভাই ভয় করো না, কিছুদিন পর উঠে যেতে হবে তোমাকে। ইউসুফের ভাইয়েরা বাড়ি থেকে আলোচনা করছে, আজ আর বেঁচে নাই, পাথর চাপার পরেই মারা গেছে। সকালবেলা ইউসুফের ভাইয়েরা ইদারে আসার পূর্বে তাফসীর মারিফুল কোরআনে এসেছে, মিশরের একটা দল 8টা সংখ্যায় বাবজি তারা মানুষ ছিল। কজন বললাম? 8 জন। ওই তাদের মধ্যে বাবজি যিনি নেতা ছিলেন, কোন বইয়ে বাবজি কেতাবে ওই নেতার নাম এসেছে হারিন। সে বলল, ভাই আমরা তো মিশর থেকে অনেক দূরে গিয়েছিলাম, ব্যবসা করে বাড়ি ফিরছি, এ তো কেনান শহর দিয়ে যাচ্ছি, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, ভাই আমাদেরকে পিপাসা লেগেছে, আমাদের কাছে চামড়ার মুখে পানি নাই, তো দেখো তুমি এই জঙ্গলে কোনো ইদারা আছে কিনা, ইদারা যদি থাকে তাহলে সেখান থেকে পানি তোলা হবে। ওরা কয়েকজন বাবজি ইদারা খুঁজতে খুঁজতে গিয়ে ওই ইদারাটা পেয়েছে যে ইদারা ইউসুফ পড়ে আছে। ওরা বালতিতে দড়ি বেঁধে বাবজি নামিয়েছে। জিবরিল আলাইহিস সালাম বলেন, ভাই এসো, আর থাকতে হবে না, ওই দেখেন বালতি নামাচ্ছে, পা ভরেন, দড়ি ধরে। ইউসুফ ধরলে এরা কিছুটা তোলার পর দেখছে ইউসুফের চেহারা, এরা সবাই আশ্চর্য, বলে এই দ্বারা থেকে কি উঠছে এত সুন্দর। তোলার পর দেখছে সত্যি মানুষ, এত সুন্দর ছেলে। এরা সবাই মিলে 8 জনায় ইউসুফকে পাওয়ার পর এত খুশি, ওরা গোল করে ইউসুফকে মাঝখানে বসে রেখে সবাই ফ্যালফ্যাল করে বাবজি ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত শুধু চেহারা দেখছে। চিন্তা করছি ছেলে খা, কিন্তু কেউ বাবজি জিজ্ঞাসা করছে না যে বাবা তোমার নাম কি, তুমি কোথা থেকে ইদারায় কেন এসেছো। চেহারা দেখে পাগলা হয়ে গেছে তারা, ফ্যালফ্যাল করে চেয়ে আছে। আর ইউসুফের ভাইয়েরা ইদারা এসে ডাকছে, এসো আইসো, থাকলি তো দিবে। রুবিন বলে ভাইটা বলছেন, ভাই ওই দেখো গো, ওই দেখো ওখানে বসে গো। তাকে দেখছে সত্যি ইউসুফ। এরা দূরে চলে গেল, যে ধমক মারছে ওদেরকে, একে কোথায় পেলে? হাজার হলো ওরা বিদেশি লোক। ওরা সকলেই বললেন, ভাই ধমক দিচ্ছে কেন, আমরা তো চুরি করে আনিনি। ওই দেখো ইদারাতে পানি তুলতে গিয়ে ছেলেটাকে পেয়েছে, এত সুন্দর ছেলে, আমরা তাকে থেকে দেখছি। এই ছেলেটা কে তোমাদের, চিনো কে? এরা সবাই মিলে বলল মিথ্যা করে, আমরা চিনি। কে এটা? বলে ই হচ্ছে আমাদের বাড়ির গোলাম। বলুন আস্তাগফিরুল্লাহ। আপন ভাইকে গোলাম বানালো। ইউসুফ নবী ঠুট নড়ে বলতে চাচ্ছিলেন মিশরের লোকদেরকে, ভাই আমি ওদের গোলাম নয়, এটা বলতে যাচ্ছিলেন। আর সুমন দেখলে তো সত্য কথা বলে দিবে, বলে এই গোলাম। ইউসুফ বলে ডাকছে না, হয়তো বুঝে নেবে, বলে এই গোলাম।
খবরদার যেন ঠুট লড়াবি না, এই যদি আওয়াজ করিস না তাহলে পা দুখানা ধরে তোকে মুরগি ভাড়া করে ফেলে ফেলবো। এইসব চুপচাপ দেখলেন, এদের দ্বারা সব সম্ভব। এরা আমাকে পা দুখানা ধরে মাটিতে ছুঁড়ে ফেলেছে, তারপরও থামে নাই, কাঁটাওয়ালা ডাল নিয়ে এসে মেরেছে, তারপরও থামেনি। মাজায় দড়ি বেঁধে ইদারায় ফেলার পরও ক্ষান্ত হয়নি তারা, লাস্টে পাথর মেরেছে। চুপ থাকায় ভালো হয়, তারা মেরে ফেলতে পারে। দেখি কি করে এরা। ডাক দিয়ে বললো মিশরের লোকেরা, ভাই তোমাদের বাড়ির গোলাম তো ইদারায় পড়ে কেন? এরা যুক্তি খাড়া করে বলল, ভাই এই পাকা খল কাজ করে না, এই কাজের ভয় রাত্রিবেলায় পালিয়ে আসতে গিয়ে অন্ধকারে ইদারা ঠিক পানি পড়ে গেছে, ভাইয়াকে বিক্রি করবো নিবা। এরা চিন্তা করছে এখানে রাখা যাবে না, উঠে তো গিয়েছে। এরা মিশরের লোক, আর যদি মিশরে এরা কিনে নিয়ে যায়, মিশরে মানুষ গোলাম কেনা বাঁচা হয়। আরে আমার এই ভাই চাকরগিরি করতে করতে শেষ হয়ে যাবে। এরা দেখলো যত টাকাই দাম হোক না কেন, এর যা চেহারা, মিশরে তুলতে পারলে প্রচুর টাকা লাভ হবে। বলো ভাই কত টাকা নিবে? কোরআন শরীফে বাপজি এসেছে, দারা হিমা মাদুদা ইলা আখিরিল আয়া, তারা চাঁদের হাও কিছু টাকাই বাপজি তারা তার ভাই ইউসুফকে বিক্রি করে দিল। ওরা টাকা দিল, ইউসুফের ভাইয়েরাও টাকা নিয়ে আনন্দ করতে করতে বললো, ভাই আজকে মাথার বুঝা মাটিতে বললো, আর চিন্তা না। আব্বা কেনান শহরে ঘুরে ফিরে কাউকে দিয়ে দেখতে পাবে না, মিশরে চলে গেল। ইউসুফকে বাপজি তারা ওই মিশরের লোকেরা বাপজি ওই মিশরে নিয়ে গেছে হাটে। আমরা বেলডাঙ্গার হাট দেখেছি, মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে বড় হাট। তো মিশরের মধ্যে সবচেয়ে বড় হাট, যেখানে মানুষ কিনা বাঁচা হয়, ওখানে হাজার হাজার লোক, অনেক মানুষ গোলাম কেনার জন্য গিয়েছে। প্রায় 370টা গোলাম আগে থেকে আছে, মানুষ দামদার করছে, পছন্দ করছে অন্যদেরকে। আর ওই সময় বাপজি ইউসুফকে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। মিশরের লোকেরাও সবাই মিলে জিজ্ঞাসা করলো, ভাই এ গোলাম কার? মিশরের 8 জনাই, তারা বলে এই গোলাম আমরা সকলই মালিক 8 জনাই। এরা কেনান শহর থেকে মিশরে বাপজি হেঁটে হেঁটে নিয়ে গিয়েছে। একবারও আমার ইউসুফ নবীকে জিজ্ঞাসা করে নাই, তোমার বাবা নাম কি বলাও? তাফসীরে পাওয়া যায় মিশরের লোকেরা কোনো গোলামের বাপজি নাম জিজ্ঞাসা করতো না। ওরা নাম জিজ্ঞাসা করলে মনে করতো আমার বংশের সম্মানের হানি হবে, তাই গোলামকে বাপজি নাম ধরে কেউ ডাকতো না, সবাই গোলাম বলে বাপজি ডাকতো। ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখিয়ে দিল, এটা আমাদের গোলাম। আরো অন্য গোলামদের দিকে বাপজি যারা দামদার করেছো তারা সবগুলো বাদ দিয়ে বাপজি তারা সোজা দৌড়ে আসলো। হারিলকে বলে, ভাই কত টাকা দাম নিবি গোলামের? তুমি নাম বলো, দাম বলো, ডাক দে বলো, ভাই এ গোলাম আমি বেশি নয় 500 দিরহাম টাকা নেব। একজন বলে আমি রাজি আছি, আর একজন পাশ থেকে বলেছিল, ভাই এই গোলামের দাম, এই ব্যক্তি যদি 500 দিরহাম দেয়, ওর চেয়ে আমি আরো 500 দিয়ে 1000 দিরহাম দেব। আর একজন বলল, ভাই আমি শুনে নাও 1500 দিরহাম দেব। আর একজনা বলল 2000 টাকা দিব। এইভাবে বলতে বলতে বাবা 3-4 জনে ডাক দিয়ে বলো, ভাই মিশরের লোকেরা যত টাকা দিয়ে কিনতে চাইবে রে ভাই, সবার ইচ্ছা 5000 টাকা আরো বেশি থাকলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীকে একজনকে দেওয়ার জন্য বাপজি সিলেক্ট করে ফেললো, ভাই তোমাকে দেব। যাহাতে বাপজি রাজি হয়ে গেল। আর মিশরের বাপজি শত শত লোকে নাও সবাই মিলে বলেছিল, ভাই ওই লোকটা যত টাকা দিয়ে নিবে তার চেয়ে আরো বেশি টাকা দিয়ে আমি নিব। যদি না দাও তুমি এখান থেকে বেরো, তারপরে তুমি টের পাবা আমরা কি জিনিস দাও। ইউসুফ নবীর বাপকে মালিক দেখলো, না নাও, এইভাবে গোলামকে দিতে গেলে জীবন বাঁচানো বড় দায়, আমি কাউকে দিব না। ডাক দে বলো, বন্ধুরা আমি মিশরের কোনো সাধারণ লোককে দেব না, আমার এই গোলামটা আমার মিশরের সাম্রাজ্যের নাম বাদশাহ আজিজ। তাফসীর মারিফুল কোরআন বাবা বাদশাহ আজিজের নাম বাপজি দুটো পাওয়া যায়, ইতফির কিংবা বাবা আতফির। কিন্তু মিশরে বাবা প্রথা ছিল, নিয়ম ছিল,
যে মানুষটাই বাদশা হোক না কেন বাবা, সবাই মিলে তাকে আজিজ বলে বাপ যে ডাকতো। আমাদের পঞ্চায়েত ভোটে পাশ করলে মেম্বার বলে না, অথচ নাম থাকে তো তার, মেম্বার সাহেব বলে। তো মিশরে যেই বাদশা হবে তাকে আজিজ বলে ডাকতো, কিন্তু তার ভালো নাম আতফির কিংবা ইতফির। বলে মিশরের আমি কাউকে দিব না বাদশা ছাড়াও। বলে তাই? বলে হ্যাঁ, বাদশাকে দিলে আমাদের আর বাধা নাই, কিন্তু আমি অন্য কাউকে দিতে দিব না যদি আমাকে না দাও। এক যুবক চলে গেল বাপজি বাদশা আজিজের কাছে, গিয়ে বলেন, ওগো বাদশা নামদার, ওগো বাদশা নামদার, গোটা এলাকায় বাপজি ইউসুফের চেহারার প্রশংসা আপনার ছড়ে গিয়েছে। এত সুন্দর গোলাম উঠেছে হাটে, যে দেখবে তার পূর্বে এরকম ছেলে আর কেউ দেখে নাই। হযরত ইউসুফের কথাগুলো বাপজি বাদশা আজিজকে গিয়ে বলল। বাদশা আজিজ বলল, আমার দেশে উঠেছে এত সুন্দর চেহারা। বলে বাদশাহ গেলে বুঝতে পারবে না, হাজার হাজার লোক সবাই নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করেছে। বাদশাহ আজিজ বাবা সোজা ঘোড়া চেপে বাপ যে ছোটে চলে আসলো। হযরত ইউসুফ নবীর কাছে এসে দাঁড়িয়ে বাবা পা থেকে মাথা পর্যন্ত বাবা ফাল করে চেয়ে আছে। ওই মিশরের বাবা যারা ইউসুফ নবীকে কিনে নিয়ে গিয়েছিল, তারা বলল, বাদশাহ অনেকক্ষণ ধরে তুমি বারবার তুমি দেখতেছো, একটু তুমি পাঁচালটা ফেলে দিয়ে তুমি দাম বলাও, এই গোলামকে নিয়ে যাও। আমি 4 দিরহাম টাকা কিনেছি, আসল টাকা দেন, নাহলে আপনি অমনি নিয়ে চলে যান, নাহলে সব লোকেরা আমাকে জিন্দা মেরে ফেলবে। বাদশাহ দিদি ইউসুফের বাপ যে পা থেকে মাথা পর্যন্ত দেখার পর ডাক দিয়ে বলেছিল, বন্ধুরা শুনে নাও, এর যা মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের মূল্য গোটা পৃথিবী বিক্রি হবে বাপ। বলে বাদশা নামদার, তাহলে গোলামকে আমার নেওয়া যাবে না? আজিজ বলল, নেওয়া যাবে, আমি এত টাকা দিয়ে কিনবো। এর পূর্বে এত টাকাতে কোনো গোলাম মিশরের বুকে কেনা বেচা হয়নি, এই গোলামটাকে আজ এত টাকা দিয়ে নিব আমি। বলে শোনো, প্রচুর টাকা বাপটি দিলে। বললেন, ওগো ভাই তোমরা 8 জুলাই মালিক? বলে হ্যাঁ। শোনে টাকাগুলো তোমরা 8 জনা ভাগ করলে অনেক টাকা হবে। শোনো, শুধু এই টাকাতে শেষ নয়, আমি যতদিন সিংহাসনে থাকবো বাদশাহ চালাবো, ততদিন তোমার টাকার প্রয়োজন হলে আসবা আর আমার দরবার থেকে টাকা নিয়ে যাবা। আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে প্রচুর টাকা দিয়ে বাপজি ইউসুফ নবী কিনে নিয়ে চলে যাচ্ছে ইউসুফ নবীকে। বাদশাহ আজিজ ইউসুফ নবীকে বাপজি নিয়ে গিয়ে বাদশাহ আজিজের বাড়ির একটা সাইডে রাখলো। বিবি বাদশাহ আজিজের স্ত্রীর নাম ছিল বাপজি জুলাইখা। তৎকালীন সেই জামানায় সুন্দরী জুলাইখা। জুলাইখার কাছে গিয়ে আলোচনা করছে, জুলাইখা আমি এত সুন্দর একটা বাচ্চা নিয়ে এসেছি, তুমি দেখলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে, আমাদের তো ছেলে মেয়ে নেই। জুলাইখা বলে, একাই বাড়িতে বসে থাকি, আমার টাইমও কাটে না, যদি অত সুন্দর বাচ্চা হয় আপনি নিয়ে আসেন, তাকে আমরা ছেলের মতো মানুষ করব। আজিজ বলল, ওটাই আমি আলোচনা করার জন্য আমি গোলাম টাকা আমি রেখে এসেছি। সে গোলাম বলে, নিয়ে এসেন গোলামকে। ইউসুফ নবীর হাতখানা ধরে জুলাইখার কাছে নিয়ে যাওয়া হলো। জুলাইখা ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বললেন, ওগো স্বামী, ওগো বাদশা নামদার, সত্যি ছেলেটা চেহারা দেখে আমার জানটা ঠান্ডা হয়ে গেল, আমি কি মানুষ করবো, অসুবিধা নেই। জুলাইখাকে বললে, ত্রুটি যেন না হয়, খাওয়া পড়ানো। বলে অসুবিধা নাই, চিন্তা করে না। ইউসুফকে নিয়ে বাপজি মানুষ করতে লাগলেন। ইউসুফ নবী জুলাইখার কাছে বড় হতে লাগলে। জুলাইখা নিজে হাতে ইউসুফকে গোসল দেওয়ায়, নিজে হাতে চুল বাপজি মাথার চুল আঁচড়িয়ে দেয়, জামা গায়ে দিয়ে দেয়। ইউসুফ আস্তে আস্তে বাপজি বড় হলো। ইউসুফের এত মধুর কণ্ঠ আওয়াজ জুলাইখা শুনে রোজ সব সময়তে। এই জুলাইখা ইউসুফের চালচলন কথাবার্তা দেখে আর জুলাইখা বাপজি থাকতে পারে না। জুলাইখা ইউসুফ নবীর প্রেমে বাপজি মুগ্ধ হয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে জুলাইখার প্রেমে ইউসুফ পাগল না,
ইউসুফ নবী জুলাইখার প্রেমে পাগল হয় নাই, এ জুলাইখা ইউসুফের প্রেমে পাগলা হয়ে গিয়েছে। জুলাইখা ইউসুফ নবী বেশ একটু বড় হয়েছে। ইউসুফ নবীকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলছেন, হে গোলাম, কেতাবে লিখেছে জুলাইখাও বাবজি ইউসুফ নবীকে নাম জিজ্ঞাসা করেনি যে তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, এ জিজ্ঞাসা করেনি, ওই গোলাম বলি ডাকে। ঘরে ডেকে নিয়ে বলছে, রে গোলাম, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি ভালোবাসো আমাকে? ইউসুফ নবী মুচকে হাসি দিয়ে বললেন, ও রানীমা, আমি আপনাকে ভালোবাসি। বলে, কেমন ভালোবাসো তুমি বলো? ইউসুফ নবী বলেন, আমি আপনাকে ভালোবাসি আমার মায়ের মতো। বলুন সুবহানাল্লাহ। যাহাতে মায়ের মতন বলেছে, আর ইউসুফের মনটা ভারী হয়ে গেছে। জুলাইখা ওই ভালোবাসাও নিবে না। হযরতে জুলাইখাকে ইউসুফ বলেন, ওগো জুলাইখা, মাফ করবে, আমি একজন সাধারণ ঘরের সন্তান নয়, কিন্তু নবীর সন্তানই কথা বললেন না। উনি বললেন, আমি একজন আল্লাহওয়ালার বান্দার আমি ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা, আল্লাহওয়ালার আমি ছেলে। আর নবীরা তো আল্লাহওয়ালাই হয়। জুলাইখা দেখলো না, নিজের আয়ত্তে আনতে পারা গেল না। সেদিন সারাদিন যাওয়ার পর তাফসীরে লিখেছে, রাত্রি থাকার পর সকালবেলায় জুলাইখা ছাদের উপর বাপজি বসে এভাবে গালে হাত দিয়ে চিন্তা করছে, পারলাম না, চিন্তা করছে। আর ওই সময়তে বাপজি একটা বুড়িমা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তাফসীরে লেখা আছে বুড়িমার কথাটা, প্রতিটি গ্রামে দুটি একটা বাপজি ছেলে কিংবা মেয়ে খারাপ থাকে। অন্যান্য ভালো ঘরের বাপজি ছেলে মেয়েদেরকে বাপজি নষ্ট করা তালে থাকে। ও ধারণা যে আমি ছেলে আর মেয়েকে একটু ফিট করে দিয়ে পালিয়ে যাইতে সহযোগিতা করি, যেন ওর বাপের যেন মুখে চুন কালি পড়ে। কারো যদি মেয়ে ছেলে যদি বাড়ি থেকে বেরিয়ে যদি বিয়ে করে, এতে সুনাম হয় বলে? এতে সম্মান নষ্ট হয়ে যায়। কিন্তু ছেলেরা বাপজি আমরা অনেকে সেই দিকে বাপজি প্রেমে পড়ে অন্ধয় বাপজি ডুবে গিয়ে আমরা সেই দিকে গুরুত্ব দিই না। জুলাইখার চেহারার দিকে তাকিয়ে বুড়িমা বলছে, আহারে, বুড়িমা একাকে বলছে, জুলাইখাকে শুনে, আহারে, রানীমার চেহারাতে কে যেন একটা কালো রঙের দাগ ফেলে দিয়েছে। ঘুরিয়ে আবার বুড়িমা বলছে, মনে হয় রানীমার বাড়ির গোলামের প্রেমে হয়তো পড়িয়েছে। আর পড়বি না কেন? আমার বয়স যদি 70 বছর যদি পার না হতো, ওই বুড়িমার 70 বছর পার হয়েছিল, বৃদ্ধা সে বলছে জুলাইখাকে শুনে, যদি আমার বয়সটা যদি 70 বছর না হতো, যদি 30-এর নিচে হতো, তো একবারও তার গোলামার সাথে একবার চান্স নিয়ে দেখতাম। যাহাতে বলেছে। আর অমনি জুলাইখা বলে, ও রানীমা, এই বুড়িমা শোনো, এই শোনো, এই তুমি জানলে কি করিয়া? বলে, আমি সব বুঝতে পেরেছি। আর ভালোবাসা এমন একটা জিনিস, একটু তুলি দিলি বাপ যা আর থামবে না, ও সব বলতে লাগবে। তখন বলছে, আমি তাকে পারিনি মা, আমি বুঝতে পেরেছি তোমার চেহারা দেখে। বলে, বুড়িমা, কোন রাস্তা আছে, কোন রাস্তা যুক্তি আছে বলো তাকে আমার প্রেমে ফেলার? বলে, খুবই সহজ। বলে, কি সহজ? বলে, আমি তাকে আড়ালে গিয়ে বলেছি, সে কথা মানে নাই। বলে, বলা লাগবে না, সেই কাজ করলে সে অটোমেটিক রাজি হবে। বলে, কিভাবে? বলে, জুলাইখা, তোমার তো স্বামীর টাকার অভাব নেই, তোমার স্বামী বাদশা আমাদের, তোমার স্বামীকে বলে তুমি ঘর বানাও গা। তাফসীরে এসেছে, বলে 7টা ঘর করো গা, ঘরের ভিতর ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে ঘর। 7 নাম্বার ঘরে তুমি নারী আর পুরুষের অর্ধেকটা উলুঙ্গা ছবি আঁকে রাখবা। নারী আর পুরুষ খারাপ ছবি আঁকে রাখবা। তারপরে তুমি নিয়ে যাবা, তালা মারবা, ঘরে যেন তালা মারতে ভুলবা না। চাবি তোমার কাছে একবার সে পালাতে পারবে না। যখনই দেওয়ালে, ছাদে, চারিদিকে ওই নারী আর পুরুষের উলুঙ্গা ছবি আঁকে রাখবা। ওই ছবি দেখে বুঝতে পারবে জুলাইখা কেন নিয়ে এসেছে, কেন। আর মুখে বলা লাগবে না, তোমার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। জুলাইখা বলল, ঠিকই বলেছে। জুলাইখা তার স্বামীর অনুমতি নিয়ে, ও আজই জানে না ভিতরে ভিতরে আমার জুলাইখা কুমো আপনার মতলব খাটিয়েছে, এটা জানে না। সে সময় ঘর করলো, তালা নিয়ে আসলো মোটামোটা। ইউসুফ নবীর হুকুম নিয়ে বাপজি আড়ালে চলে যাচ্ছে, তালা মারছে। ইউসুফ বলছেন, ও রানীমা, এভাবে তালা মারছেন কেন? বলে, নিরিবিলি জায়গায় কথা বলবো, কোনো মানুষ যেন না আসে। যেতে 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 7 নাম্বার ঘরে তালা মেরে থুকাটা চাবি লুকিয়ে রাখলো ঘর।
হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম দেখলে ঘরের ভিতরে বাপজি নারী আর পুরুষের ওলুঙ্গা ছবি। আরো দেখলেন ওই ঘরের ভিতরে জুলাইখা তখন আল্লাহকে চিনতেন না, বলুন আলহামদুলিল্লাহ। সে গায়রুল্লাহর পূজারী ছিল, সে আগুনও পূজা করত, সে পাথরকে বাপজি দেবতা বলে মানত। সে 4টা পাথরের মূর্তি তফসিরে লিখেছে, জুলাইখা সেই ঘরে নিজে রেখেছে। তার উদ্দেশ্য ছিল হয়তো দেবতা একটু আমাদের জন্য সহযোগ দোয়া করবে, তাই 4টা মূর্তি বাপজি রেখেছে। হযরতে জুলাইখার ঘরে প্রবেশ করার পর ইউসুফ নবী দেখছেন খারাপ ছবি। আল্লাহকে